প্রাথমিক স্কুলের শিক্ষকদের বিএলওর কাজে নিযুক্ত করার প্রতিবাদে ও ১৬ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় পশ্চিমবঙ্গ সরকারকে সরকারি কর্মচারীদের ২৫% ডিএ ৩০ জুন তারিখের মধ্যে পরিশোধ করে দেওয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ২৫% ডিএ না দেওয়ার জন্য এবিআরএসএম এর পক্ষ থেকে আজ জেলা শাসকের কাছে সদস্যরা ডেপুটেশন দেন। এই ডেপুটেশনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিআরএসএম এর জেলা সম্পাদক নিখিল পাল, রানা দত্ত, দুর্গেশ দেবনাথ, রাহুল দেব, শুভেন্দু বক্সি সহ এবিআরএসএম এর সদস্যরা। এবিআরএসএম পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আমাদের আজকের এই ডেপুটেশন কর্মসূচি মূলত দুটি বিষয় ছিল, একটি ডিএ এবং অপরটি বিএলও পদে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অব্যাহতি দেওয়া। আমরা সকলেই জানি বহু বছর যাবৎ পশ্চিমবঙ্গে ডিএ পিছিয়ে আছে, কখনো 34%, কখনো 37%, কখনো 40%, কখনো 33%। এই ডিএ বৈষম্যের জন্য আমরা জানি যে আমাদেরকে যাতে ডিএ দেওয়া না হয় তার জন্য সারা রাজ্যে সমস্ত যত আমাদের ট্যাক্স পেয়ারের টাকা, সেই ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে উকিল দেওয়া হচ্ছে, অত ডিএ দেওয়া হচ্ছে। অন্যান্য রাজ্যগুলিতে সমহারে ডিএ দিলেও আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে না। আমরা অবিলম্বে রাজ্য সরকারকে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে আমাদের যে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আমরা সকলেই জানি সারা বছর পঠন পাঠন এবং মিড ডে মিল সহ আরো অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকতে হয়, কিন্তু ইদানিং বিএলওর পদে তাদের চাপিয়ে দেওয়া হয়। আমরা চাইছি এবিআরএসএম এর পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যাদের বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অবিলম্বে অব্যাহতি দেওয়া হবে। সে অনেক বিদ্যালয়ে সিঙ্গেল টিচার অথবা দুজন মাত্র টিচার আছে, তাদেরকেও বিএলও ডিউটি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনাদের ওখানে কোনো বক্তব্য কি আশ্বাস পাওয়া গেল কিছু? আমরা স্যারের কাছে বিষয়টি তুলে ধরলাম, স্যার আমাদেরকে আশ্বাস দিলেন যে আগামী সপ্তাহের মধ্যেই উনি বিষয়টি দেখছেন এবং সেই মোতাবেক উনি কনসার্ন দেবেন। ডিএ যে একটা কোর্ট কেস চলছে, এখনো চলছে, মানে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পরেও এখনো টালবাহানা চলছে। যদি পরবর্তীকালে যদি না দেওয়া হয় তো আপনাদের কি ভূমিকা থাকবে? আমরা এবিআরএসএম পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ডিএ নিয়ে শুরু থেকে আজ পর্যন্ত লড়ছি। আগামী ভবিষ্যতেও যদি আমাদের ডিএ মিটিয়ে দেওয়া না হয় আমরা আরো বড় ধরনের আন্দোলনে যাব। ঠিক আছে।